আসসালামু আলাইকুম। অনেকে বাইন্যান্স লঞ্চ পুলের ব্যাপারে জিজ্ঞেস করতেছিলেন, তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। তো আগেই বলে রাখি, আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, আর আমি ভিডিও এডিটও করি না, এমনি জাস্ট ফোন দিয়ে স্ক্রিন রেকর্ড করে ছেড়ে দিচ্ছি। তো কোয়ালিটি খারাপ হবে, তো সেটা একটু সবাই মাথায় রেখে ভিডিওটা দেখবেন। আচ্ছা, জাস্ট ঠেকা কাজ হলে হলো। তো আমরা যদি লঞ্চ পুলে আসি, তাহলে একটা জিনিস আগে এখানে দেখতে হবে, আপনাদের একটু দেখায়নি। লঞ্চ পুলে আসলে দেখবেন এখানে টোন অনগোয়িং আছে লঞ্চ পুলে। সেখানে দুইটা জিনিসে আপনি লক করতে পারবেন আপনাদের কয়েন। সেটা হচ্ছে একটা হলো FD/USD পুল, আর একটা হচ্ছে BNB পুল। তো এই জিনিসটা একটু ভালো করে মন দিয়ে শুনেন। সেটা হচ্ছে আপনি BNB পুলে যদি অংশগ্রহণ করেন, তাহলে এই টোনের যে অনগোয়িং একটা প্রজেক্ট, এই প্রজেক্টের 85% আপনি পাবেন। আর যদি FD/USD পুলে অংশগ্রহণ করেন, তাহলে 15% পাবেন। কিন্তু তারপরেও আমি বলবো FD/USD পুলে অংশগ্রহণ করতে। কারণ হচ্ছে BNB হচ্ছে এমন একটা কয়েন, যে কয়েনের দাম ওঠে পারে। মনে করেন আপনার অ্যাকাউন্টে $10 আছে, তো $10 দিয়ে যখন আপনি BNBটা $10কে BNBতে কনভার্ট করে এখানে BNB পুলে অংশগ্রহণ করবেন। ধরেন আপনি 6 দিন পরে যখন এই পুলটা শেষ হয়ে যাবে, তখন BNBর দাম কমে গেল। তখন আপনি যখন BNB থেকে আবার ডলারে কনভার্ট করবেন, তখন কিন্তু আপনি $10 আর পাবেন না, তখন হয়তো $6 $7 পাবেন। তার মানে কি আপনার লস হবে কিন্তু $2-3। আবার মনে করেন আর উল্টাটাও হতে পারে। মনে করেন আপনি $10 কনভার্ট করলেন, তারপরে 6 দিন পরে BNBর দাম বেড়ে গেল, তখন আপনি যদি আবার BNB থেকে ডলারে কনভার্ট করেন, তখন হয়তো বা $13 $14 পেয়ে যেতে পারেন। তো এটা একটা রিস্ক হয়ে যায়, মানে কখন বাড়বে কখন কমবে এটা তো জানি না। তো সেজন্য আমি এটা আমি নিজে ইউজ করি না BNB পুল, কারণ আমি একবার ধরে লস খাইছিলাম, সেজন্য আর করি না। এখন FD/USD পুলে হচ্ছে আপনার একটু লাভ কম হয়, মানে মোট এই প্রজেক্টের আপনার 15% দিবে, কিন্তু যা দেয় তাই তো ভালো। মানে আপনার তো আর টাকা লস হচ্ছে না। আপনার এই অংশগ্রহণ করার জন্য কিন্তু অবশ্যই অ্যাকাউন্টে $10 থাকতে হবে। এখন কীভাবে অংশগ্রহণ করবেন সেটাতে আসি। প্রথমে আপনার ডলার USDটিকে FD/USD করতে হবে। সেজন্য আপনি প্রথমে এই বাইন্যান্সের লোগোতে চাপ দিবেন, তারপরে মোর সার্ভিসে চাপ দিবেন। দিলে নিচের দিক থেকে আসলে এখানে ট্রেডের অপশন পাবেন। ট্রেডের অপশন এখানে কনভার্ট লেখা আছে, কনভার্টে চাপ দিলে আপনি প্রথমে উপরে হলো USDT করবেন, আর নিচে করবেন হলো FD/USD। প্রথমে F লিখলেই ওরে চলে আসবে। দিলে এখানে ম্যাক্স করে দিলাম, আমি রিভিউ কনভেনশন কনভার্ট করে দিলাম। আচ্ছা, আর একটা কথা বলি, অনেকের ডলার হচ্ছে ফান্ডিং ওয়ালেটে থাকে। ফান্ডিং ওয়ালেটে থাকলে কিন্তু হবে না, আপনাকে প্রথমে স্পটে নিতে হবে, তারপরে সেখান থেকে কনভার্ট করতে হবে। আচ্ছা, এখন আমরা যে এখন দেখেন, আমরা ব্যালেন্সটাকে FD/USDতে কনভার্ট করে নিছি। এখন আমরা লঞ্চ পুলে অংশগ্রহণ করব। সেজন্য প্রথমে আমরা আবার প্রথমে হোমে এসে বাইন্যান্সের লোগোর উপরে চাপ দিলাম, তারপরে মোর সার্ভিস থেকে নিচের দিকে যাব। নিচের দিকে গেলে এখানে হচ্ছে আপনার আর্নের একটা অপশন আছে, দেখেন আর্নের অপশন চাপ দিলে এখানে দেখেন লেখা আছে লঞ্চ পুল। তো লঞ্চ পুলে চাপ দিলে আপনার এই পেজে চলে আসবে। তখন আপনাকে কয়েনটাকে লক করতে হবে। দেখেন FD/USD পুল, এটার উপরে চাপ দিবেন। চাপ দিলে এখানে পুলের সব ডিটেলস আপনাকে শো করবে। দেখেন BNBতে আমরা চাপ দিইনি, দেখি BNBর ওটা ওই অবস্থায় আছে। এবার হচ্ছে FD/USD পুলের এখানে লক অপশন আছে, লকে চাপ দিবেন। তারপর আপনার এখানে কত ডলার আপনি করতে চান, মানে লক করতে চান। এই লক করা বলতে আপনি এখন লক করলেন, আর যে ওখানে লেখা আছে যে 6 দিন সময়, আপনি 6 দিন পরে আনলক হবে এরকম কিন্তু না। আপনি এখন লক করলেন, আবার 1 মিনিট পরে আপনি আনলকও করতে পারেন আপনার ইচ্ছা মতো। এটা কোনো সমস্যা না যে আমি এখন আনলক করবো, আমি 6 দিনের আগে তো আমার কোনো কাজ লাগতে পারে ডলার, তখন কি আমি আর বের করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনার যখন ইচ্ছা তখনই আনলক করে এই ডলার বের করতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে আসি। তাহলে এখানে আসলে আমি এখানে ম্যাক্স করে দিলাম, তারপরে লক করলাম। লক করলে আপনার এখানে হয়ে গেল কাজ। দেখেন এখন যদি আমি একটু ব্যাগে আসি, দেখবেন এখানে একটা টাইম শো করবে। একটু রিফ্রেশ করি, এখানে টাইমটা একটু করতেছে, হয়তো সার্ভারের সমস্যার জন্য, মানে মাঝে মাঝে নেটওয়ার্কের জন্য একটু এখানে একটা টাইম উঠবে নির্দিষ্ট। FD/USD পুলের ওখানে একটা এখন 00 টাইম দেখাচ্ছে, কোনো সমস্যা একটা টাইম দেখা, ধরো 30 মিনিট 40 মিনিট। এই টাইম পর পর এখানে চাপ দিলে নিচের দিকে আসলে একটা ক্লাইমের অপশন আছে। এই যে ক্লাইমের অপশনটা এখন মরা অবস্থায় আছে। তো ক্লাইমের অপশনটা তাজা হয়, মানে একটা মিনিট ওঠে, মিনিটের পরে তাজা হয়। তখন ক্লাইম করলে আপনাকে কিছু টোন দিবে।
ওই টোনটা যখন লিস্ট হবে তখন ওই টোনটা আপনি বিক্রি করতে পারবেন। তো আমার আর একটা অ্যাকাউন্ট আছে, আমি সেটাতে যা দেখাই যে কীভাবে ক্লাইম করতে হবে। ধরেন এখানে আমি এই অ্যাকাউন্টে আসলাম, লঞ্চ পুলে আসলে এখানে দেখেন এই যে দেখেন আমার এখানে এটাতে টাইম শেষ হয়ে গেছে। তো এই যে এখন এর টাইম শেষ হয়ে গেলে এরকম মানে টাইম শেষ হওয়ার পরে এরকম এই যে +0.001 টোন এটাতে আমাকে দিচ্ছে। এটাতে চাপ দিলে নিচের দিকে যে ক্লাইম অপশন আসবে, এটা দেখেন ক্লাইম অপশন তাজা আছে। ক্লাইমে চাপ দিলে যে হারভেস্ট কমপ্লিট হয়ে গেল, তখন আবার চাপ দিলে দেখবেন ব্যাগে আসলে দেখবেন এখান থেকে আবার টাইম উঠতেছে, অর্থাৎ 37 মিনিট পরে আমি আবার এটাতে ক্লাইম করতে পারবো। আর আপনি কখন কত কয়েন পেলেন সেটা যে নিচে হিস্ট্রি লেখা আছে, হিস্ট্রির উপরে চাপ দিলে এখান থেকে দেখতে পারবেন আপনি কখন কয়েনটা রিসিভ করছেন, কত কয়েন রিসিভ করছেন, ঠিক আছে, সবগুলো বিস্তারিত দেখা যায়। তো এভাবেই অংশগ্রহণ করতে হয় লঞ্চ পুলে। তো লঞ্চ পুলে যখন হবে আপনার এই লঞ্চ পুলের কয়েনটা ডাইরেক্ট আপনার ওয়ালেটে যোগ হয়। দেখেন এখানে যে টোন ওয়ালেট, এখানে যে টোন কয়েন, এখানে যে আমার জমা হচ্ছে 0.0008561 এইটুকু জমা হয়েছে। যেহেতু এটা লিস্টেড না তাই নিচে দাম শো করতেছে না, বুঝতে পারছেন? তো যারা যারা অংশগ্রহণ করতেছেন এভাবে অংশগ্রহণ করতে পারেন। আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, সবাই একটু চ্যানেলে জয়েন হলে ভালো হয়। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।